শোয়েব আলাইহিস সালামের উম্মতদের ভিতরে এই অপরাধটা ছিল বিদ্যমান। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। মন দিয়ে শুনুন, কোরআনুল কারীমের এটা সূরাতুল আরাফ। কোন সূরা? কোরআনুল কারীমের এটা সূরাতুল আরাফ। মহান আল্লাহ সূরা আরাফের 85 নম্বর আয়াতে জানিয়েছেন, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবান, তাদের ভাই শুআইবকে, তাদের ভাই তথা আমার নবী শুআইবকে আমি মাদায়েনবাসীদের জন্য পাঠালাম। তাদের ভাই মানে এর আগে অন্য অন্য নবীদের আলোচনা আছে। কথা শুনছেন নাকি? সূরা আরাফের 85 নম্বর আয়াতের আগে 84 নম্বর আয়াত পর্যন্ত অন্যান্য নবীদের আলোচনা আছে। আলোচনা করতে করতে শুআইব নবীর আলোচনা যখন শুরু করেছেন আল্লাহ, তখন আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবান, আর মাদায়েনবাসীদের জন্য আমি পাঠালাম তাদের ভাই তথা আমার নবী হযরত শুআইব আলাইহিস সালামকে। قال يا قوم اعبدوا الله قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم تعلمون। মহান আল্লাহ জানিয়েছেন, আর নবী শুআইব আলাইহিস সালাম যখন তার কওমের মানুষদের কাছে পৌঁছে গেলেন, যেই তিনি বললেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওমের মানুষেরা, তোমরা ইবাদত করো আল্লাহর। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। আমি তো সবে শুরু করেছি, একটু ধৈর্য ধরে আপনাদের শুনতে হবে। قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره, হে আমার কওমের লোকেরা, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের জন্য কোনো উপাস্য নাই, তিনি ব্যতীত তোমাদের জন্য কোনো ইলাহ নাই, তিনি ব্যতীত তোমাদের জন্য কোনো মাবুদ নাই। এরপরে নবী শুআইব আলাইহিস সালাম আবার বললেন, قد جاءتكم بينة من ربكم, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে সুস্পষ্ট দলিল। এরপরেও তোমরা তোমাদের রবের ইবাদতে তঞ্চুকতা করতে পারো না, অমনোযোগী হতে পারো না, রবের ইবাদতের ব্যাপারে গাফলাতি তোমরা করতে পারো না। হযরত নবী শুআইব আলাইহিস সালাম এরপরে বললেন, শোনো, ওয়াউফুল কাইলা ওয়াল মিজান। ভাই সাহেব, আমার দিকে মন দিতে হবে, যে অন্য মনস্ক হলে আমার এই বকা তো বেকার হয়ে যাবে। আমি কোরআন পড়েই তো বলছি আপনাদের। কোরআনের আলোচনা যদি আজকে না নেন, মরে যাবার পরে এই কোরআনে আপনি উপকার পাবেন না। আর
আর একবার যদি কোরআনের আলোচনা নেওয়ায় অভ্যস্ত হয়ে ওঠেন, অন্য কোনো আলোচনা আপনার ভালো লাগবে না। তখন মনে হবে যে ভেজাল মুক্ত, নির্ভেজাল কোরআনের আলোচনাই শুধু শুনি। শোয়েব আলাইহিস সালাম তার জাতির কাছে এলেন, এসে বললেন, হে আমার জাতি, হে আমার কাম, হে আমার উম্মতেরা, তোমরা এক আল্লাহর ইবাদত করো। তোমাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদি বিদ্যমান। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, নবী শোয়েব আলাইহিস সালামের পরে আবার তার উম্মতকে ডাক দিয়ে বললেন, ওয়াউফুল কাইলা ওয়াল মিজান। আল্লাহ পাকের নবী শোয়েব আলাইহিস সালাম বললেন, হে আমার উম্মতরা, তোমরা পরিমাপকে পরিপূর্ণ করো এবং ওজনকে পরিপূর্ণ করো। একটা হলো পরিমাপ, পরিমাপ। দেখুন, সব জিনিস বলো ওজনে বিক্রি হয় না। আপনি যদি চাল কিনতে যান, চালের দোকানে যান, আটার দোকানে যান, ওটা বিক্রি হবে ওজনে, তাই তো, কেজিতে। আচ্ছা, যদি কেরোসিন কিনতে যান, ওটাও কেজিতে, জোর করে বলেন, লিটারে। যদি কাপড়ের দোকানে যান, লিটারে, কেজিতে, কিসে? এই জন্য দুটো শব্দ পরপর আসতেছে। কি শব্দ? আল্লাহ পাকের কোরআনে মহান আল্লাহ একটা শব্দ দিলেন। হযরত নবী শোয়েব আলাইহিস সালাম তার উম্মতকে ডাক দিয়ে বলেছিলেন, হে আমার উম্মতেরা, ওয়াউফুল কাইলা, তোমরা পরিমাপ পরিপূর্ণ করো। পরে আবার একটা শব্দের ব্যবহার করলেন। নবী শোয়েব আলাইহিস সালাম বললেন, হে আমার উম্মতেরা, ওয়াল মিজান, দাড়ি পাল্লা ঠিক রেখে দাও। কম দিও না। আল্লাহ পাকের নবী শোয়েব আলাইহিস সালাম পরে আবার বললেন, ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম, আর কোন জিনিসের ব্যাপারে মানুষকে ক্ষতিগ্রস্ত করো না। ওজনে হোক, পরিমাপে হোক, লিটারে হোক, মিটারে হোক, যে কায়দাতেই হোক না কেন, খবরদার যেন কাউকে ক্ষতিগ্রস্ত করো না। লিটারে যদি দাও কাউকে কম দিও না, মিটারে যদি দাও কাউকে কম দিও না, ওজনে যদি দাও কাউকে কম দিও না, পরিমাপে যদি দাও কাউকে কম দিও না। খবরদার যেন কোন সময় কাউকে ক্ষতিগ্রস্ত করো না। আল্লাহ পাকের নবী শোয়েব আলাইহিস সালাম আরো বলেছিলেন, ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার পর খবরদার যেন পৃথিবীতে বিশৃঙ্খলা তৈরি করো না। তোমরা যদি ওজনে কম দাও, পরিমাপে কম দাও, লিটারে মিটারে যদি কম দাও, তাহলে এই পৃথিবীতে আবার বিশৃঙ্খলা তৈরি হবে। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন হাজিরিনে মজলিস, মনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী শোয়েব আলাইহিস সালাম বলেছিলেন,
যালিকুম খায়রুল লাকুম। ওজনে দিলে মানুষকে বুঝে দেবে, পরিমাপে দিলেও মানুষকে বুঝে দেবে, লিটারে দিলেও মানুষকে বুঝে দেবে, মিটারে দিলেও মানুষকে বুঝে দেবে। যালিকুম খায়রুল লাকুম, এটাই তো তোমাদের জন্য ভালো। ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি ঈমানদার হও। ঈমানদারের জন্য কর্তব্য হলো মানুষকে ঠিকঠাক বুঝে দেওয়া, সেটা ওজনে হোক, পরিমাপে হোক, লিটারে হোক কিংবা মিটারে হোক। ঈমানদার যারা হবে কোনো কিছুতেই মানুষকে কখনো ঠকাবে না। কে ঠকাবে না? জোরে বলতে হবে। ঈমানদার। কে ঠকাতে পারে? শোয়েব আলাইহিস সালাম বলতেছেন এইটাই তোমাদের জন্য ভালো, যদি তোমরা কোনটা ভালো? ওজনে ঠিক করে দেওয়া, পরিমাপে। মাইকলা কোথায় গেল? না, সাউন্ডটা আজকে ম্যাচিং হয়নি, কষ্ট হচ্ছে কথা বলতে। ও সেট ভালো, বেশক ভালো, ও ম্যাচিং করতে পারছে না। বস গুলো জেবিএল গুলো বসিয়েছে 10 হাত করে দূরে। মাইকলা ভাই একটু আসো না ভাই, তোমার এত ভালো মেশিন থাকতে সাউন্ডের কন্ডিশন এরকম হবে কেন? একটুখানি এসো না ভাই, দেখো কষ্ট হচ্ছে। এই পর্যন্ত শুনলেন তো নাকি? শুনলেন তো? সব কোরআন দিয়ে বলেছি, কারোর সমালোচনা কারোর পর্যালোচনা করার জন্য এখানে আমি বসিনি ভাই। কেউ যদি কোরআন হাদিসের আওতায় পড়ে যায় তাতে আমার কিছু করার নেই। চলুন আর একটুখান শোনাবো আপনাদের। এরপরে কি হলো জানেন? এরপরে ওরা নবী শোয়েব আলাইহিস সালামের উপরে উল্টো আক্রমণ করল, এবং সে আক্রমণ কঠিন আক্রমণ। قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب والذين آمنوا معك من قريتنا أو لتعودن في ملتنا قال أولو كنا كارهين الله أكبر। মাঝখানের অনেকগুলো আয়াত আমি পড়িনি, পড়লে সময় যাবে আর সব আপনাদের ব্রেনে দিতে পারবো না একই দিনে, তাই শুধু যেটুকু দরকার ওইটুকু পড়েছি। শোয়েব আলাইহিস সালামের উম্মতদের পাপ ছিল কি বলেছিলাম? ওজনে কম দিত, ওজনে পরিমাপে মেপে দেবে কম দেবে, ওজনে দেবে কম দেবে, আর নেওয়ার সময় আচ্ছা বেশি নাই মানিল, নেওয়ার সময় বুঝে নেবে। আমরাও তো তাই করি, নেওয়ার সময় সব সময়। কেউ কম দিলে আপনি নেবেন? জোর করে বলেন। কেউ কম দিলে আপনি নেবেন না। আপনি কম দেওয়ার ধান্দা কেন করেন? আমি তো এর বাস্তব ব্যাখ্যা করিনি, আমি বাস্তব ব্যাখ্যায় যেতে আমার তো সময় যাবে। আল্লাহ পাকের নবী শোয়েব আলাইহিস সালাম যখন তার কওমের মানুষগুলোর কাছে এই কথাগুলি শুনিয়ে দিলেন, কালাল মালাউল লাযীনা ইসতাকবারু মিন কওমিহি, কোরআনুল কারীমের 9 পারার প্রথম পৃষ্ঠা, সূরা আরাফের 88 নম্বর আয়াত। মহান আল্লাহ জানিয়েছেন, কালাল মালাউল লাযীনা কাফারু মিন কওমি, কালাল মালাউল লাযীনা ইসতাকবারু মিন কওমিহি। মহান আল্লাহ জানিয়েছেন, শোয়েব নবীর উম্মতদের ভিতরে যারা ছিল অহংকারী, এই কথাগুলো শোয়েব নবীর মুখ থেকে শুনবার পরে তারা বলল, লানুখরিজান্নাকা ইয়া
শুআইব, হে শুআইব তোমাকে আমরা বার করে দেব। ওয়াল্লাযীনা আমানু মাকা, তোমার সঙ্গে যারা তোমার প্রতি ঈমান এনেছে, আল্লাহকে যারা বিশ্বাস করেছেন তাদেরকেও বার করে দেব। মিন করিয়াতিনা, আমাদের গ্রাম থেকে। আমরা লোকেরে কম দেই, আমরা দেওয়ার সময় লোকেরে কম দেই, কারোর জ্বালা করে না। শোয়েব তোমার এত জ্বলে কেন? কেউ আওয়াজ তোলে না, তুমি এত বড় বড় কথা বল কেন? لنخرجنك يا شعيب والذين آمنوا معك من قريتنا। হে আল্লাহর নবী শুআইব, তোমাকে আর তোমার সঙ্গে তোমার প্রতি যারা ঈমান এনেছেন, আল্লাহর প্রতি যারা ঈমান এনেছেন, তাদেরকে আমরা আমাদের গ্রাম থেকে অবশ্যই বার করে দেব। বলুন নাউজুবিল্লাহ। একটু জোর করে বলেন। তার মানে ভালো মানুষের গ্রামে কন্ডিশন তো তাই। সারা গ্রামের কেউ প্রতিবাদ করেনি, তারা সবাই গ্রামে বসবাস করছে। শুআইব নবী প্রতিবাদ করেছেন, ওরা বলল এই গ্রামে তোমার বাস নেই, তোমারে আর তোমার সঙ্গে যে কটা আছে সব কটারে, জোরে বলুন, বার করে দেব। হাজিরিনে মজলিস, মনে রাখুন, আমি আপনাকে এই পর্যন্ত বলার পরে বাস্তব চিত্রটা এবার আপনাকে বলি। আজ সমাজের মাটিতে দেখবেন যারা হক কথা বলে বেড়ায়, যারা ন্যায়ের জায়গাতে প্রতিষ্ঠিত, হকের জায়গাতে যারা প্রতিষ্ঠিত, তাদের উপরে আক্রমণ, তাদের প্রতি দুর্ব্যবহার, তাদের প্রতি দুরাচার, তাদের প্রতি জুলুম, তাদের প্রতি অত্যাচার ছিল যেমন, আজও আছে, পরবর্তীতেও তেমন থেকে যাবে। আরে আপনি এই বড় গোবরা গ্রামে দাঁড়িয়ে হক কথা বলে দেখেন, আপনার কন্ডিশন ও শুআইব নবীর উম্মতদের মতো হবে। এ আমি দায়িত্ব নিয়ে বলছি। সারা গ্রামের লোক কারোর অসুবিধা হয় না, তোমার খুব অসুবিধা হচ্ছে, তোমার দেখে নেবো আমি। এই যুগে যুগে ভাই এই সাইডটা এত আওয়াজ কিসের হচ্ছে ভাই? জি জি জি, তা সে মেলা এমনি মেলার পক্ষপাতী না, আমরা এই কুমোরপুকুরের মেলা টালা হয়, এসব মেলার বিরুদ্ধে বললে আর আমাদের কথা কেউ নেবে না, এরপরে কেউ নেবে না। কমিটির ছেলেরা যারা আছে ভাই দেখো না, যারা ওখানে গালগুল করছে, গ্যাঞ্জাম করছে, তারা বোঝে না? ওরা তো কোরআনের আলোচনা একটু শুনবেই না। অন্তত যে মানুষগুলো শুনবার জন্য বসেছেন তাদেরকে তো একটু শুনবার সুযোগ দেওয়া উচিত। আজও আপনি হক কথা বলে দেখেন, এই গ্রামে, এই বড় গোবরা গ্রামে আপনার জন্যই টিকে থাকা সব নবীদের জন্য একই কন্ডিশন হয়েছে, আমাদের রাসূলের তাই হয়েছে। রাহমাতুল্লিল আলামিনকে মক্কা ছেড়ে মদিনাতে চলে যেতে হয়েছে। যদিও আল্লাহ শুআইব আলাইহিস সালামের উম্মতরা পথে ফিরে না আসবার কারণে, শুআইব নবীর প্রতি জুলুম করার কারণে, শুআইব নবীর প্রতি অত্যাচার করতে উদ্যত হওয়ার কারণে পুরো কওমটাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলো। ধ্বংস হওয়ার জন্য পাপ কি ছিল? কথা বলতে হবে ওজনে। আমরা তো এখনো আল্লাহ আমাদের যে ধ্বংস করে দেয় না, এটাই তো আমাদের কপাল, এটা তো আমাদের তাকদীর যে আল্লাহ আজও আমাদের ধ্বংস করে দেননি। চলুন দেখে নেওয়া যাক আল্লাহ আমাদের জন্য কি বিধান দিয়েছেন।
আমাদের জন্য যেই বিধান আল্লাহ দিয়েছেন সূরা বনী ইসরাঈল, সব তো আমার একই দিনে বলার সময় হবে না। সূরা বনী ইসরাঈলের আয়াত নাম্বার 23